মাননীয়া শ্রদ্ধেয়া প্রতিমন্ত্রী অর্থনৈতিক বিভাগের এত শ্রদ্ধা সহকারে বললাম, দিদি বলে ডাকলাম, যে মাননীয়া শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে ডাকলাম, এত কিছু। উনি তো আমাকে কি বলছিলেন, সত্যি কথা বলেছি। উনি ভাবতে পারেননি যে হিরণ চ্যাটার্জি এত গভীরভাবে গিয়ে এত বড় রিসার্চ করে খুঁজে খুঁজে ভাউচার নাম্বার, ভাউচার ডেট এবং কোন ডিপার্টমেন্ট থেকে টাকাটা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপকে খুঁজে বার করে দেবেন। বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কখনো কোনো রেসপন্স করেননি। ওনাকে আমি কালকে দেখিয়ে দিলাম কাগজ সমেত যে আপনার 20শে জুন 2022 সেন্ট্রাল গভর্নমেন্ট রিপ্লাই দিয়েছিল যে ফিনান্সিয়াল ছিলেন। আমি তো ভাউচার নাম্বার বলে দিলাম, ভাউচার ডেট বলে দিলাম, কোন ডিপার্টমেন্ট থেকে টাকা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপকে, সবই তো বলে দিলাম। ওনারা চাইছেন যে লিখিত আকারে আমাকে রিপ্লাই দিতেন। লিখিত আকারে আমাকে রিপ্লাই দিতে হয় তো ওনারা আমাকে লিখিত আকারে জানাক। এখনও তো লিখিতভাবে আমাকে স্পিকার জানাননি। এই মাত্র শুনলাম যে উনি জাস্ট রিসেশনের পরেতে উনি এখন মৌখিকভাবে বললেন স্পিকার যে হিরণময় চট্টোপাধ্যায়কে আগামী 24শে ফেব্রুয়ারির মধ্যে আমাকে লিখিতভাবে রিপ্লাই দিতে হবে। দিয়ে দেবো, কোনো ব্যাপার না, দিয়ে দেবো। আজকে বললে কালকেই দিয়ে দিতাম। আরে প্রিভিলেজের বিষয়টা, প্রিভিলেজের বিষয়ে আমি জানি না। দেখুন, সত্যি কথা বলেছি। উনি ভাবতে পারেননি যে হিরণ চ্যাটার্জি এত গভীরভাবে গিয়ে এত বড় রিসার্চ করে খুঁজে খুঁজে ভাউচার নাম্বার, ভাউচার ডেট এবং কোন ডিপার্টমেন্ট থেকে টাকাটা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপকে খুঁজে বার করে দেবে। গায়ে তো লাগবে না সত্যি কথা বললে। উনি বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কখনো কোনো রেসপন্স করেননি। ওনার বাজেটের যদি আপনি বই দেখেন স্টেটমেন্টের, সেখানে উনি পরিষ্কারভাবে লিখেছেন যে দেয়ার হ্যাজ বিন নো রেসপন্স ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আমি যে লিখিতভাবে দেখি, আমি কালকে দেখিয়ে দিলাম কাগজ সমেত যে আপনার 20শে জুন 2022 সেন্ট্রাল গভর্নমেন্ট রিপ্লাই দিয়েছিল যে ফিনান্সিয়ালি তারা এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। রাজ্য সরকারকে জমি দিলেই ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে। রাজ্য সরকার কখনো জমি দেয়নি, কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে বলুন? আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন, আপনি ব্যাংকে গেলেন লোনের জন্য, তো ব্যাংক বলবে না যে আপনি কোথায় জায়গাটা কিনবেন, কোথায় আপনি বাড়িটা করবেন, যে জায়গা দেখান, ফ্ল্যাটটা দেখান, তবে তো আপনাকে লোনটা দেবে। লোনটা কি আকাশে মানে মমতা ব্যানার্জি অরূপ প্রেরণায় আকাশের মধ্যে হাওয়ায় হাওয়ায় দিয়ে দেবে না। উনি আমার নামে প্রিভিলেজ এনেছেন, আমার তো প্রিভিলেজ আনা উচিত ওনার নামে। কারণ আমি কালকে ওনাকে মাননীয়া শ্রদ্ধেয়া প্রতিমন্ত্রী অর্থনৈতিক বিভাগের এত শ্রদ্ধা সহকারে বললাম, দিদি বলে ডাকলাম, যে মাননীয়া শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে ডাকলাম, এত কিছু। উনি তো আমাকে কি বলছিলেন, দিগ্গজ, বেড়ে পাকা, হ্যাঁ, এখনও শিক্ষা হয়নি, জ্ঞান হয়নি, হ্যাঁ, আমার ছেলের থেকে ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বেড়ে পাকা ভাবো, নিজেকে খুব দিগ্গজ ভাবো, এইসব। তো উনি তো আমাকে আমার স্বাধীনতায় আমাকে ব্যক্তিগতভাবে উনি আক্রমণ করছিলেন। বরঞ্চ আমার তো প্রিভিলেজ আনা উচিত। কিন্তু আমি এখন অবধি বিশ্বাস করি যে এই একমাত্র বিধানসভা যেখানে পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন তারা এখানে কথাটা বলতে পারে তাদের হয়ে। আমি বলেছি অত্যন্ত সম্মান সহকারে, উনি কিন্তু সেই সম্মান দেখান বলে।